মাছ ভালোবাসি কিন্তু খাওয়া হয় কম। পাবদা মাছটা কিন্তু খেতে খুব মজা। কাটা কম, একদম ঝামেলামুক্ত, আঁশ নাই, কিছু নাই। কাটতেও ভালো লাগে। আমি কেটে নিলাম খুব সুন্দর করে, দেখেন। এই মাছটা কাটতে অনেক মজা লাগে, কিন্তু কোনো কষ্ট নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শুরু করলাম নতুন একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে পাবদা মাছ। খুব কম খাই, বছরে একবার খাই, কিন্তু খুব ভালো লাগে। এটা আসলে পছন্দের মাছ, হ্যাঁ। যদিও আমার ছেলেটা তেমন একটা পছন্দ করে না। আমার খেতে মনে চাইলে আমি নিয়ে এলাম। আমি বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে খাই, কিন্তু আজকে আমি শুধু ভুনা করব। ভুনা করে দেখি কেমন লাগে। তো মাছটা আমি ধুয়ে নিলাম। এটা ধুতেও সুবিধা, কাটতেও সুবিধা। আপনারা যারা কাটেন তারা তো জানেন। আর আমি তো মাছ কাটতে ভয় পাই। তো এটা কিন্তু কাটতে আমার খারাপ লাগে না, মোটামুটি ভালো লাগলো। ধুয়ে নিলাম লবণ দিয়ে ভালো করে, তারপর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। রেখে দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর একটু রেখে দিলে ভালো হয়। আমি কড়াইতে, আমার কড়াইটা অনেক বড়, অনেক বড়। আমি এটা অল্প করে তেল দিয়ে দিয়েছি। বেশি তেল হলে আবার ভাজাটা সুন্দর হয় না। তেলগুলো খুব ছিটতেছিল, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাও খুব ছিটে গায়ে চলে আসতেছে। রান্না করতে ভালো লাগে, কিন্তু আবার ভয়ও লাগে। তো একটু একটু হিসাব করে করে দূর থেকে মাছগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভেজে নিব। আমি খুব সাবধানে। আসলে যদি কপালে দুঃখ থাকে, এর মধ্যে ছ্যাঁকা খেতে হয়। ছ্যাঁকা তো রান্না করলে খেতেই হবে, তাই না? এটা আসলে মেয়েদের হয়। যারা রান্না করেন তারা জানেন। তো যাই হোক, মাছগুলো আমি দূর থেকে দিয়ে দিলাম, এটা ভেজে নেব। আর মাছটা আসলে পাবদা মাছটা কম কাঁচা রান্না করলেও ভালো লাগে, কিন্তু বাচ্চা তো কিছুতেই খেতে চায় না। পাবদা মাছ ভেজে দিলেও পছন্দ করে, কিন্তু আমার আবার রান্নাটা ভালো লাগে, তাই আমি রান্না করব। আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যান, যে কে কে পাবদা মাছ পছন্দ করেন। অনেকেই খান না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। পাবদা মাছ, পোয়া মাছ, এই নরম জাতীয় মাছগুলো না ভালো লাগে, কাটা কম। তো যাই হোক, আমার মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এক পিঠটা ভালো করে ভেজে তারপরে উল্টাবো, যাতে এটা তো নরম মাছ, ভেঙে যাবে। বারবার উল্টানো যাবে না, কিন্তু এটা এটা আবার স্বভাব খারাপ। একটার সাথে আরেকটা লাগলে আর ছুটতে চায় না, আর লেগেই থাকে। কি একটা অবস্থা, মাছ ভাজতে গেলে খুব আনইজি ফিল করি। তো আমার সময় কমের জন্য আমি একটা তাওয়াতে সব দিয়ে দিয়েছি। বারবার ভাজবো, ওরে বাবা, অনেক ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, তো সময়ও তো লাগে, অনেক দিকে বিজি থাকি। তো বাসায় কাজগুলো, বাইরের কাজগুলো আমাকে করতে হয়। তো যার জন্য আমি একটু তাড়াহুড়া করে সবই করি। কাজ যেহেতু করতে হবে নিজেকে, সবই করি, কিন্তু সময় বাঁচিয়ে করি, তাড়াহুড়া করে যারা করার চেষ্টা করি। তো দেখেন, মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইভাবে মাছগুলো ভেজে নিয়ে ভুনাও করা যায়। আবার আপনার ইচ্ছা করলে কিন্তু এই মাছটা দিয়েই কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মজা করে ভাত খাওয়া যায়। হ্যাঁ, মাছটা কিন্তু খুব মজার। যারা খান তারা তো জানেন, আমার মজা লাগে। আর জানি না কার কেমন লাগে। আমার এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপের মতো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হলে চেষ্টা করবেন এই মাছের পেঁয়াজটা একটু ভাজা, চিকন করে কাটার জন্য। মোটা করে কাটলে না এটা মানে মানে কেমন জানি দেখা যায়, তো ভালো লাগে না। চিকন পাতলা করে কেটে নিয়েছি। এটা গোল্ডেন ব্রাউন কালার হলে আমি আস্তে আস্তে মশলা মিশাবো। সব মশলায় 1 চামচ করে দেবো, বেশি দেবো না। আর ঝাল তো খাই আমি, কাঁচামরিচটা লাস্টে ইউজ করব। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে আদা রসুন বাটাটা আমি একবারে একটু পেস্ট করে পানি করে নিয়েছি। পানিটা পরে দিব। একটু লবণ দিয়ে দিলাম। এটা সব কিছু মিলিয়ে আমি একটু আস্তে আস্তে কষিয়ে নেব, অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। বেশি পানি দিব না কষানোর সময়। পরে লাস্টে আমি পানি দিয়ে মাছটাকে দিয়ে দিব। প্রথমে বেশি পানি দিলে কিন্তু মশলাটা কষানো সুন্দর হবে না। মনে হলো আরেকটু হলুদ দরকার, আরেকটু হলুদ দিয়ে দিলাম। আর কালারটা ভুনা মাছের মধ্যে কালারটাও ভালো না হলে ভালো লাগে না। বেশি ভুনা করব না, গ্রেভি গ্রেভি করব। দিয়ে দিলাম পানি। আমি আমি একটা ভুল করেছি, এটা কিন্তু আবার আপনারা করবেন না। আমার মনে ছিল না তাড়াহুড়ো করে, এটা বলক আসার পরে মাছটা দেওয়া উচিত ছিল। আমি মাছটা আগিয়ে দিয়ে দিয়েছি। তাড়াহুড়া করলে যেটা হয়, মাথায় টেনশন, বাইরে যাওয়ার টেনশন, শোরুমের টেনশন, এতগুলো নিয়ে আসলে চটজলদি এটাও করতে হয়, ওটাও করতে হয়, সব করতে হয়। আমি ভাবছিলাম যে এটা মাছটা দিয়ে ঢাকটা দিয়ে আমি অন্য কাজ করে নেব, আরও কতগুলো কাজ পড়ে আছে। তো সেজন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা যারা রান্না করবেন, আমার ভুলটা আমি স্বীকার করে নিলাম। আপনারা কিন্তু মাছটা প্রথমে দিবেন না, যখন পানিটা বলক আসবে তখন মাছটা দিয়ে দিবেন। এতে করে কিন্তু ভালো লাগে। আমার প্রায় বলক চলে এসেছে এবং পানিটা অনেকটা
শুষে গেছে, কমে গেছে। দেখেন এখন আমি কাঁচামরিচ আর ধনে বাটাটা দিলাম। এটা কিন্তু আমি সবসময় দিই, ধনে পাতা কাঁচামরিচ। এটা পরে দিলে যে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, এই ফ্লেভারটা আমার পছন্দ। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুবই পছন্দ। আমি ছোটোবেলায় অনেকে কামড় দিয়ে খায় না কাঁচামরিচ, আমি এরকম খাওয়ার চেষ্টা করতাম সাহস করে, কিন্তু পারতাম না। যাই হোক, দেখেন ফাইনাল লুক নামিয়ে নিয়েছি একটা ডিশে। কত সুন্দর হয়েছে না? সুন্দর লাগছে, কালারটা সুন্দর হয়েছে। আমারটা আমিই সুন্দর বলছি, আপনারা বন্ধুরা বলবেন কেমন হয়েছে, একটু ছোট্ট করে কমেন্ট করে দিবেন। কিন্তু রান্না করে খেয়েছি, কিন্তু খুব মজা হয়েছে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, প্লিজ ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট দিয়ে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।